যে অঙ্কটা করাচ্ছি এই অঙ্কটা লাস্ট ইয়ারে পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? তো 2024 এসেছিল, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল বোর্ডে রিটায়ারমেন্টের অঙ্কটা কি বলেছে কোশ্চেনটা? XYZ, ঠিক আছে, তিনজন মিলে বিজনেস করছিল, ঠিক আছে? তো বলছে আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট অ্যান্ড লস ইন দ্য রেশিও অফ 3:1:2। রেশিও কি ছিল? 3:1:2, ঠিক আছে? তো অন 31st March 2023 দেয়ার ব্যালেন্স শিট ওয়াজ অ্যাজ আন্ডার, এবং তাদের ব্যালেন্স শিট দিয়ে দিল, দেখতে পাচ্ছিস? ব্যালেন্স শিট তোকে তোর চোখের সামনে ব্যালেন্স শিট দেখতে পাচ্ছিস, ঠিক আছে? তো যেমন দেখেন নতুন নতুন ব্যালেন্সের পয়েন্ট দিয়েছে, লাইব্রেরি এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, দেখেছিস কি দিয়েছে? এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। তো এই যে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড দিয়েছে, এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কোথায় বসে জানিস তো? ব্যালেন্সের লাইব্রেরি সাইডে বসে, ডাইরেক্ট বসে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড হচ্ছে এক ধরনের লাইব্রেরি, ঠিক আছে? এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড, ঠিক আছে? তো ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, এটা আমরা অ্যাডমিশনই করেছিলাম। ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড থাকলে কি করতাম? ভাগ করে দিতাম। যদি অ্যাডজাস্টমেন্ট না থাকতো তাহলে পার্টনারদের মধ্যে অ্যাকচুয়ালি ভাগ হয়ে যেত, ঠিক আছে? তো ওই রিজার্ভের মতন জেনারেলি তাদের পার্টনারদের ভাগ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট পড়ি, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং পড়েছে 3,27,000, আগে ছিল কত? 3,00,000 টাকা, এখন হলো 3,27,000, ঠিক আছে? তারপর ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট ছিল কত? আগে কিছু ছিল না, ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট ছিল না, বলছে অ্যাডজাস্টমেন্ট বলেছে ইনভেস্টমেন্ট 25,000 টাকা, নট মেনশন ইন দ্য ব্যালেন্স শিট, বলছে ব্যালেন্স শিটে ইনভেস্টমেন্ট 25,000 টাকাটা নেই, এটাকে তাহলে রেকর্ড করতে হবে, ঠিক আছে? জানি এটাও পারবো। প্রভিশন ফর ডাউটফুল ডেট কত বলছে দেখ? 3,800, ইনক্রিজ টু 3,800, আর আগে ছিল কত বল? 2,000 টাকা দেখানো ছিল, তোকে দেখাতে হবে কত? 3,800, বুঝতে পারছিস ব্যাপারটা কি বলেছে? স্টক বলেছে কত? 10% রিডিউস বাই, এটাও ঠিক আছে। নেক্সট বলেছে গুডউইল অফ দ্য ফার্ম, যেটা আমরা কিছুক্ষণ আগে করালাম, গুডউইল মনে পড়ছে? গুডউইল করালাম, দেখ গুডউইল কত দিয়েছে? 54,000 দিয়েছে। বলছে দ্য ভ্যালু অফ গুডউইল নট বি শোন ইন দ্য ব্যালেন্স শিট, বলছে ব্যালেন্স শিটে গুডউইল দেখাতে হবে, ব্যালেন্স শিটে গুডউইল দেখাতে বারণ করেছে। আরে ভাই, ব্যালেন্স শিটে যখন বলছে গুডউইল দেখাতে বারণ করেছে, তার মানেই তো ওই অ্যাডজাস্টমেন্ট, যেটা কিছুক্ষণ আগে করালাম, ওটাকেই বলে ওটাকে ব্যালেন্স শিটে দেখায়নি। যখনই বলবে, দেখ আগে একটা তোদের অঙ্ক করালাম না গুডউইলের, কি করালাম? বললাম উইদাউট ওপেনিং গুডউইল, গুডউইল নট শোন ইন দ্য ব্যালেন্স শিট, ও মানে এক, মানে এক, তার মানে ওই গুডউইল যে দিয়েছে এটা টেবিল এন্ট্রি করে পাচ্ছিস, তাহলে এই এন্ট্রিও ঠিক আছে। কটা এন্ট্রি হয়ে গেল? তার 5টা এন্ট্রি হয়ে গেল। 6 নম্বর কি বলেছে? এই পয়েন্টটা তোদের কাছে, এই পয়েন্টটা দেবে, এটা আমি শেষ। অ্যাকচুয়ালি বলবি স্যার পুরো অঙ্কই তোরা পেরে গেছে, শুধু 6 নম্বর পয়েন্ট আমার, বাকি সব তোদের। অ্যাডমিশন যারা ভালো করে জানে যে সেই পুরোই প্রথম 5টা পয়েন্ট ভালো করে, 6 নম্বর পয়েন্টে ঠিক তাকে দেখো, এই হলো literally। তো আমি আচ্ছা কি করতে বলেছে দেখি? এটা বলেছে প্রিপেয়ার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর ব্যালেন্স শিট। যেহেতু লাস্ট ইয়ারে 10 নম্বর এসেছিল রিটায়ারমেন্ট থেকে, তাই 3টে করেছে। তোদের এবছর পরীক্ষা রিটায়ারমেন্ট থেকে যদি অঙ্ক আসে, তাহলে তোর আসার সম্ভাবনা কি? 6 নম্বর। 6 নম্বর দিলে কি দেবে? দুটোই দেবে, পার্টনার্স ক্যাপিটাল দেবে আর রিভ্যালুয়েশন দেবে। হয় এটা দেবে, আর না হলে অনলি জার্নাল, যেটা সম্ভাবনা খুব কম জার্নাল করতে দেওয়ার সম্ভাবনা কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট আর পার্টনার্স ক্যাপিটাল। বাট আমরা তিনটেই আমি করছি, করে দিচ্ছি। তো প্রথমে লিখতে হবে কি? ইন দা বুকস অফ ফার্ম, লিখি একটা একটা করে। লেখ, উপরে লেখ, শুরুতে লেখ ইন দা বুকস অফ ফার্ম। তারপরে লিখবো কি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ঠিক আছে? তো রিভ্যালুয়েশন ডেবিট ক্রেডিট, তারপরে লিখবো কি? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। কটা পার্টনার ছিল? নাম কি কি? XYZ, 3টে পার্টনার, XYZ, XYZ। এদিকে লিখতাম ক্রেডিট, এদিকে লিখতাম ডেবিট। ক্যাপিটাল বাড়লে ক্রেডিট হবে, কমলে ডেবিট। লাস্ট করবো কি? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট শিখেছি কোন ডেটের? যেই তারিখে রিটায়ারমেন্ট হবে। অ্যাডমিশন যখন করতাম বলতাম যেই দিন অ্যাডমিশন হবে
আর রিটায়ারমেন্টের ডেট হবে যেদিন রিটায়ারমেন্ট হবে। রিটায়ারমেন্টের ডেট বলে দিতে কত, 1/6/23, তাই তো? রিটায়ারমেন্টের ডেট দিয়েছে কত, 1/6/23। এখানে লিখবো লাইবিলিটিস, আর এদিকে লিখবো অ্যাসেটস, রুপিস, রুপিস। সব হয়ে গেল। এবার একটা করে করছি, লিখছি, হ্যাঁ। প্রথমে আমার লাইব্রেরি সাইড তার মধ্যে ক্যাপিটাল, ক্যাপিটাল বলতে 3 লাখ, 1 লাখ, 2 লাখ। তাহলে ক্যাপিটাল জানিস, এটা তোর বলার কিছু নেই, অ্যাডমিশন শিখে এসেছি সেটা, এইগুলো কিন্তু খুব একটা বেশি বলতে হবে না এখন অ্যাডমিশন করার পর। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখবো বাই ব্যালেন্স বিটি, কত, 3 লাখ, 1 লাখ, 2 লাখ। হয়ে গেল, ক্যাপিটাল লিখে দিলাম 3 লাখ, 1 লাখ, 2 লাখ। এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড 50,000 টাকা, লাইবিলিটি সাইডে বসা, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে বসা এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। কি বলেছে, কত বলেছে? এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড কত টাকা বলছে, বলে এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, নেক্সট ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, কোনো কিছু অ্যাডজাস্টমেন্ট বলেনি ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড সম্পর্কে। তাহলে ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ডে 30,000 টাকা ছিল, এটা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো। তাহলে পার্টনার্স ক্যাপিটালকে এইটা লিখ বাই ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড, লিখবো কি বাই WCF, ওয়ার্কসম্যান কম্পেনসেশন ফান্ড। কত টাকা দিয়েছে দেখ, 30,000 টাকা। তো 30,000 টাকাকে 3:1 ভাগ কর, 30,000কে 3:1 ভাগ কর। আচ্ছা, 15,000, 5,000 আর 10,000, চলো লিখে নিলাম। 15,000, 5,000, 10,000। নেক্সট কি বলেছিল, জেনারেল রিজার্ভ 20,000 টাকা। তাহলে এটাও পার্টনার্স ক্যাপিটাল কে, এইটা সেগুলো দেখে আইটেম গুলো পড়ে সব বুঝতেই পারছি, সব জানা জিনিস। লিখ বাই জেনারেল রিজার্ভ। জেনারেল রিজার্ভ কত টাকা দিয়েছিল, 20,000 টাকা। 20,000 টাকা দিয়েছিল দেখ জেনারেল রিজার্ভ, কোশ্চেন পর লাইব্রেরিতে 20,000 টাকা ছিল, ওটাকে 3:1 ভাগ কর, 3:1 ভাগ কর। প্রথমটা হচ্ছে 9,999, মানে 10,000। তারপরটা হচ্ছে 3,330। লাস্টেরটা হচ্ছে 6,667। ঠিক আছে, লিখে দিলাম জেনারেল রিজার্ভ। ঠিক আছে। এবার কি ছিল, সান্ডিকেটার্স, কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, লাইবিলিটি সাইডে বসে 1 লাখ টাকা। সান্ডিকেটার্স লাইবিলিটি সাইডে বসে 1 লাখ টাকা। ঠিক আছে, এটাও বলে দিলাম সান্ডিকেটার্স 1 লাখ টাকা। ঠিক আছে, লাইবিলিটি সাইড খতম হয়ে গেল, অ্যাসেট সাইডে আয়। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল কত, 3 লাখ টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ছিল 3 লাখ টাকা, হলো কত, 3,27,000। তাহলে অ্যাসেট সাইডে লেখ ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 3 লাখ টাকা, ইনারে লেখ, যোগ দিয়ে লেখ ইনক্রিজ 27,000 টাকা, 3,87,000। সঙ্গে সঙ্গে পোর্টিং করবো, অ্যাসেট বেড়ে গেছে 27,000 টাকা, আর অ্যাসেট বেড়ে গেলে কোথায় লিখতে হয়, রিভ্যালুয়েশনের গেট দিকে। লেখ বাই ল্যান্ড অ্যান্ড বিল্ডিং 27,000 টাকা।
হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পয়েন্টে চলে আয়। বলছে ইনভেস্টমেন্ট 25,000 টাকা, বলছে একটা ইনভেস্টমেন্ট 25,000 টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল, 25,000 টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল যেটা কিনা ব্যালেন্স শিটে দেখানো হয়, তাহলে দেখাতে হবে। তা ব্যালেন্স শিটে দেখা, ব্যালেন্স শিটে অ্যাসেটে দেখা ইনভেস্টমেন্ট 25,000 টাকা। তাহলে অ্যাসেট সাইডে তুই ইনভেস্টমেন্ট দেখালে মানে কি অ্যাসেট বেড়ে গেল, আর অ্যাসেট বেড়ে গেল মানে লাভ। অ্যাসেট বেড়ে যাওয়া মানে আমাদের লাভ, আর লাভ হলে কোথায় হয়, রিভ্যালুয়েশনে কে গেন। লাইক বাই ইনভেস্টমেন্ট 25,000 টাকা। নেক্সট ফার্নিচার, ফার্নিচারের কি কোনো অ্যাডজাস্টমেন্ট ছিল অঙ্কে? না, তাহলে ডাইরেক্ট বাইরে বসিয়ে দে ফার্নিচার 60,000 টাকা। ঠিক আছে, ফার্নিচার হয়ে গেল। এবার চলে আয় ডেটার্স। ডেটার্স অ্যাসেটে লেখ, ডেটার্স অ্যাসেট সাইডে ইনারে লিখবি 60,000 টাকা, তাই তো? 60,000 টাকা ছিল নাকি? সরি 42,000 টাকা ছিল। ডেটার্স ছিল 42,000। আর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ও ওটা অমিট করে গেছে, ওটা পরে করে দিচ্ছি, অমিট করে গেছে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, সরি ডেটার্স ছিল 42,000 টাকা লিখলাম, তার থেকে লেস ছিল প্রভিশন 2,000 টাকা, কিন্তু অ্যাডজাস্টমেন্ট প্রভিশন কত বলেছিল? 3,800। তাহলে মাইনাস কর ডেটার্স থেকে প্রভিশন বলে 3,800। না 42,000 টাকা, 38,200। এবার দেখ, তোকে প্রভিশন দেখাতে হবে 3,800, তুই দেখিয়েছিলি কত? 2,000 টাকা, তাহলে তুই কত টাকা কম দেখেছিলি? ওটা কোথায় চলে যাবে? রিভ্যালুয়েশন ডেবিট। রিভ্যালুয়েশন ডেবিটে লেখ টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 1800। টু প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 1800। ঠিক আছে তো, হয়ে গেল। হ্যাঁ, ও একটা বললো প্ল্যান্টের মিশাইটা অমিট করে চলে গেছে। আচ্ছা প্ল্যান্টের মিশাই কি কোনো অ্যাডজাস্টমেন্ট আছে? হ্যাঁ, স্যার বল। এখানে আমি যদি ডেটার 40,000 নিই আর না, যেটা বললাম সেটা করবি, 42 লিখবি। মেন টাকাটা লিখতে হবে, ডেটার্স মেন টাকা লিখবি, সবসময় মেন টাকা লিখবি। ডেটার্স 42 লিখবি, তার থেকে মাইনাস করবি কোনটা? 3,800। ঠিক আছে, এটাই করবি। আচ্ছা যেটা বললাম, যেটা বলছিলাম কি প্ল্যান্টের মিশাই কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাই তো? প্ল্যান্টের মিশাই কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, লেখ অ্যাসেট সাইডে লেখ প্ল্যান্টের মিশাই। ওটা লেখা হয়নি আগে তাই লিখবি। কত ছিল প্ল্যান্টের মিশাই? 2,00,000 টাকা। নেক্সট স্টক, স্টকের অ্যাডজাস্টমেন্ট আছে। স্টক ইনারে লিখবো কত টাকা? 1,50,000 টাকা। কি বলেছিল অ্যাডজাস্টমেন্টে? স্টক 10% কমে গেছে, তাহলে মাইনাস দিয়ে লেখ রিডিউস। কমে যাওয়াকে ইংরেজিতে বলা হয় রিডিউস। 10% মানে 15,000 টাকা, বাদ দিয়ে হচ্ছে কত? 1,35,000। তাহলে অ্যাসেট কমে গেলে লিভারেশন ডেবিটে আসে, তাহলে লেখ টু স্টক বলে 15,000 টাকা। হয়ে গেল, স্টকটাও হয়ে গেল। ব্যাংক আর ক্যাশ, তাই তো? এটা আমি পরে করবো, লিখবো না, পরে লিখবো, ঠিক আছে, মনে রাখবো। পরে লিখবো, এটা পরে লিখবো, ব্যাংক আর ক্যাশ, ঠিক আছে তো? কেন, কি, বৃত্তান্ত সব পরে বলবো, এখন না। মাথায় রাখবি ব্যাংক আর ক্যাশটা পরে করবো। কারণ দেখ না, তুই দেখ না ব্যাংকে কত আছে? 30,000, আর ক্যাশে কত আছে? 20,000। তা 30 আর 20 50,000। আচ্ছা লিখেই দে তোরা আবার, কেন লিখলাম না, লেখ লেখ। একবারে লেখ ক্যাশ অ্যান্ড ব্যাংক, একবারে করে দে ক্যাশ অ্যান্ড ব্যাংক, বুঝতে পারলি? একবারে লেখ ক্যাশ অ্যান্ড ব্যাংক। স্যার এখানে ইয়ে তুলতে হয় না আলাদা করে কি ফর্মে? দরকার নেই এখানে, দরকার হবে না এখানে। যেখানে দরকার হবে, যেখানে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকবে ক্যাশ আর ব্যাংকে, সেখানে খুলবে। এখানে দরকার নেই। ক্যাশ আর ব্যাংক কত টাকা বলছে? ক্যাশ আর ব্যাংক মিলে কত হলো? 50,000 টাকা। এটাকে আমি ইনারে রাখলাম, এটাকে আমি ইনারে রাখলাম, কেন বলতো? কিছু, আচ্ছা দেখ রিটায়ার করেছে, যে রিটায়ার করে বেরিয়ে তাকে কি কিছু টাকা পয়সা দিতে হবে তো, যে বেরিয়ে যাচ্ছে তা টাকা পয়সা দেবো না? যে টাকা পয়সা দিলে তাহলে তোর ক্যাশ বা ব্যাংকের ব্যালেন্স কমবে না? এই জন্য আমি ইনারে লিখলাম। আর কোনো কারণ, আর কোনো কারণ নেই, এই কারণের জন্য আমি ইনারে লিখি, ঠিক আছে? জেনারেলি তুই রিটায়ারমেন্টে ক্যাশ আর ব্যাংকের আর কোনো এন্ট্রি হয় না, বেসিক্যালি এই এন্ট্রিটাই। অ্যাডমিশনের সময় কি হতো? নতুন পার্টনার আসতো,
টাকা নিয়ে আসতো, মনে পড়ে তো? তাই জন্য ক্যাপিটালটা যোগ করতাম, প্রিমিয়াম নিয়ে আসতো যোগ করতাম, তারপর হচ্ছে তোর অ্যামাউন্ট ব্রট ইন উইথড্র থাকতো, তখন এগুলো এই আইটেমগুলো আসতো। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে যে পার্টনার বেরিয়ে যাবে তার টাকা পাই। ধর যে পার্টনার বেরিয়ে যাচ্ছে, সাপোজ ধর ওকে ধর আমি 10,000 টাকা দিলাম, 10,000 টাকা মাইনাস, 20,000 টাকা দিলাম, 20,000 টাকা মাইনাস, বুঝতে পারলি কি বললাম? ব্যাস আর কিছু নেই, হয়ে গেল মোটামুটি কাজ। অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর কি কি অ্যাডজাস্টমেন্ট বাকি আছে দেখ, 1 হয়ে গেছে, 2 হয়ে গেছে, 3 হয়ে গেছে, 4 হয়ে গেছে, 5 নম্বর অ্যাডজাস্টমেন্টটা করবো, তাই তো? 5 নম্বর অ্যাডজাস্টমেন্ট গুডউইল ট্রিটমেন্ট, তাই তো? গুডউইল ট্রিটমেন্টে কি অ্যাডজাস্টমেন্ট করতে শিখেছি? টেবিল এন্ট্রি, তো ওয়ার্কিং চলে যা টেবিল এন্ট্রি, টেবিল এন্ট্রি গুডউইল ট্রিটমেন্ট। তাহলে কি লিখবো? পার্টনার কারা কারা ছিল? এক্স, ওয়াই, জেড। কি লিখতাম? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও, হ্যাঁ কি না? ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। তো আমাদের অঙ্কে ওল্ড রেশিও কত ছিল? 3:1:2। তো বল, 54,000-কে 3:1:2 ভাগ করলে কত হয় দেখা যাক। 54,000 ডিভাইড বাই 6 ইন্টু 3, 27,000, 9,000 আর 18,000 না? এটা হলো ওল্ড পার্টনার ইন ওল্ড রেশিও। এবার লিখো নিউ পার্টনার ইন নিউ রেশিও। তো আমার অঙ্কে নিউ রেশিও কত? কোশ্চেনে কি বলেছে নিউ রেশিও কত? কোশ্চেনে কোথায় বলেছে নিউ রেশিও? একদম লাস্ট লাইনে, কোশ্চেন পর একদম লাস্ট লাইনে বলেছে, একদম লাস্ট লাইনে কোশ্চেনে বলেছিল কি, এক্স অ্যান্ড জেড শেয়ার ফিউচার প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও 3:2, মানে নিউ রেশিও বলেছিল 3:2। কার কার মধ্যে? এক্স আর জেড এর মধ্যে। তাহলে তোর টাকাটা ছিল কত? 54,000-কে 3:2 ভাগ করলে কত হচ্ছে দেখ, 32,400, 32,400 আর 21,600। ওয়াই এর ঘরে তো হবে না, কিন্তু ওয়াই রিটায়ার করেছে। এবার দেখ, এক্স এর পাওয়ার কত? 27,000 টাকা, এক্স পাচ্ছে 32,400। তাহলে কি হচ্ছে? এক্স বেশি পাচ্ছে, যে বেশি পাবে আজকে তার থেকে টাকাটা নিয়ে নিতে হবে, তাহলে মাইনাস হবে। তাহলে কর 32,400 থেকে মাইনাস কর 27,000, 5,400 মাইনাস ওয়াই এর পাওয়ার কথা 9,000 টাকা, ওয়াই তো কিছুই পাবে না ফিউচারে, তাই আজকে ওয়াই কে 9,000 টাকা দিয়ে দেবো, প্লাস 9,000। আর জেড, জেড এর পাওয়ার কথা 18,000 টাকা, জেড পাবে কত? 21,600। তাহলে জেড থেকে কত টাকা নেবো আজকে? মাইনাস 3,600। বেশ হয়ে গেল। তাহলে জার্নালটা বলতে, জার্নালটা কি হবে? এখান থেকে দেখে জার্নাল বল কি হবে? যারা মাইনাস সেইগুলো ডেবিট হয়, শিখেছি আমরা সব। তাহলে লিখবো এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 5,400, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3,600, টু ওয়াইস ক্যাপিটাল 9,000। টু ওয়াইস ক্যাপিটাল কত? 9,000 টাকা। হয়ে গেল। এত অব্দি ক্লিয়ার হয়ে যেত? তাহলে এটাই আর কি, এটা কি হবে? ক্যাপিটাল, যেটা কোথায় পোস্টিং হয়? পার্টনার্স ক্যাপিটালে কি পোস্টিং হবে। তাহলে এত সুন্দর, কোনো ভয় পাওয়ার কিছু না, একদম সিম্পল হয়ে যায়। পোস্টিংটা কি করে করবো এখানে কিন্তু ভালো করে ফোকাস করতে হবে। তুই এই জার্নালটা এবার এটা পার্টনার্স ক্যাপিটালে কি পোস্টিং করবো, এটাই তোকে জানতে হবে। পার্টনার্স ক্যাপিটাল কি করে পোস্টিং করবো দেখ, লেজার যেমন করতো সেইভাবে পোস্টিং করবো। এখানে কি ছিল? এখানে প্রথমে কি আছে দেখ, এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 5,400, তাই তো? কি লেখা আছে বল? এই যে আমি হাইলাইট করলাম, কি লেখা আছে? এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 5,400। তার মানে ক্যাপিটাল মানে সব পার্টনার্স ক্যাপিটালে পোস্টিং হয়, আর কোনো জায়গায় পোস্টিং হবে না। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে ভালো করে শোন, কি লেখা আছে এখানে? এক্স ক্যাপিটাল ডেবিট, তাই তো? তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে দেখ, তো যে পার্টনার্স ক্যাপিটাল খুলেছিস ওর ডেবিট দিকে যাবি, ডেবিট দিকে এক্স এর ঘরে লিখবি 5,400। বুঝা গেল? কি বললাম? এক্স এর ঘরে লিখবি 5,400। বোঝা গেল তো? এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের এক্স এর ঘরে লিখবো 5,400। স্যার কি বলে লিখবো? কিচ্ছু লিখবো না, জাস্ট 5,400 লিখবো। বুঝেছিস কি বললাম? বোঝা গেল? তারপরে চলে যায়, তারপর আবার নিচে দেখ কি লেখা আছে, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট 3,600। আবার ক্যাপিটাল অ্যাকাউন্টে চলে যাবে, পার্টনার্স ক্যাপিটাল ডেবিট দিকে জেড এর ঘরে লিখবি 3,600। কার ঘরে লিখবো? 3,600। জেড এর ঘরে লিখবো 3,600। এই দেখ
সোজা সোজা একই লাইন বরাবর 3000। বোঝা গেল কি লিখলাম? জেনের ঘরে জেনের ঘরে লিখলাম 3000, সেম লাইন বরাবর। দেখ আমি কিন্তু সেম লাইন লিখেছি, কিন্তু এমন না আগে পরে লিখেছি, সেম লাইন বরাবর হয়ে গেল। তারপর আর কি লেখা আছে দেখ স্যার, নিচে লেখা আছে 2y ক্যাপিটাল। 2y ক্যাপিটাল মানে ওয়াইটা কোন দিক লেখা আছে দেখ, ক্রেডিট দিক। তার মানে ক্রেডিট দিকে চলে যাবি তুই, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ওয়াইয়ের ঘরে লিখবি 9000 টাকা। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে ওয়াইয়ের ঘরে লিখবি 9000। ব্যাস, টাকার পোস্টিং কমপ্লিট। এই স্যার লেখা কি লিখবো? এই দিকে তো লিখবো 2, এটা জানিস, আর এই দিকে লিখবি বাই, এটা পুরো জানিস, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে কন্টাইনটি করছি, তুই এক্স এর ঘরে আর জেড এর ঘরে টাকা লিখছিস, তাহলে এখানে কি লিখবি জানিস তো? এই দিক টাকা দেখ, তুই একটু ভালো করে দেখ, আগেও লেজার করেছিস জানিস। এক্স ক্যাপিটাল জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ওয়াই, তার মানে এক্স এর অপোজিটে কে আছে? এক্স এর অপোজিটে কে আছে? ওয়াই আছে, কারণ ডেবিট এক্স এর অপোজিট মানে এক্স তো ডেবিট, ডেবিটের অপোজিটে কি আছে? ক্রেডিট। ডেবিটের অপোজিটে ক্রেডিটে কি আছে? ওয়াই আছে। তার মানে এখানে যখন কন্টাইনিউ, মনে করে আগে করতাম কন্টাইনিটি, ক্যাশ ক্যাশ আর ব্যাংকের মধ্যে কন্টাইনিটি করতাম, ঠিক আছে? তো তো এখানটায় যে এখানে লিখলাম না, এখানে কি এক্স এর ঘরে টাকা লিখেছি আর জেড এর ঘরে টাকা, এখানে কি করে লিখবো? 2y স্কয়ার। আর এখানে যেহেতু ওয়াই এর ঘরে টাকা লিখেছি, তাহলে কি লিখবো? এখানে বাই এক্স এন্ড জেড ক্যাপিটাল। এই হচ্ছে তোর কন্টাইনিটি পোস্টিংটা এভাবে। তাহলে প্রথমে টাকাটা বসাবো, তারপর নামগুলো বসাবো। তুই এক্স এর ঘরে টাকা লিখেছিস মানে এক্স এর নাম লিখবি না, কি লিখবি? তুই জেড এর ঘরে টাকা লিখেছিস, তাহলে জেড এর নাম লিখবি না, কি লিখবি? ওয়াই। আমি তো বুঝতেই পারছি ব্যাপারটা কি হবে। এই হলো পোস্টিং। তাহলে তোর আমাদের এত অবধি কাজ কি কি হলো বল? কটা এন্ট্রি কমপ্লিট হয়ে গেল দেখ, 1 2 3 4 5টা এন্ট্রি কমপ্লিট হয়ে গেল। এবার 6 নম্বর এন্ট্রি কি বলেছে একটু পড়া যাক। 6 নম্বর এন্ট্রি কি বলেছে? 6 নম্বর এন্ট্রি বলছে ₹23,200 টু বি পেড ইমিডিয়েটলি আফটার রিটায়ারমেন্ট অফ ওয়াই। ব্যবসায়ী তো ওয়াই রিটায়ার করে গেছে, যে রিটায়ার করে তাকে টাকা পয়সা পেমেন্ট করতে হবে। ওকে কত পেমেন্ট করেছে? 23,200। তাহলে আমি আমি তো আগে দেখি, চিন্তা ভাবনা করি ওয়াই কে কত দিতে হবে। আমি 23,200 বলেছি দিতে, ওরা 23,200 দিতে বলেছে। আমি আমি আগে দেখি, আমি আগে এটা লিখবো না, আগে এটা করবো না। আগে কি করবো বুঝতে পারছিস কি বলতে চাইছি? আমাকে বের করতে হবে ওয়াই কত টাকা পায় আমাদের বিজনেস। বিজনেস থেকে ভাই ওয়াই তো আলবিদা জানিয়ে দিয়েছে, বিজনেসকে বিজনেসকে তো আলবিদা জানিয়ে দিয়েছে, তাই তো? তাহলে আলবিদা যদি জানিয়ে দেয়, তাহলে ওর টাকাটা ওকে তোর পেমেন্ট করতে হবে, তাই তো? বিজনেস থেকে ওয়াই রিটায়ার করে যাচ্ছে, তাহলে ও ব্যবসার কাছে যত টাকা ডিউ আছে সেই টাকাটা ওকে মেটাতে হবে। আগে দেখি ওর কত টাকা পায়। তাহলে কি স্যার কি করে বুঝবো কত টাকা পায়? প্রথম দিয়ে মেলা, প্রথমে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা মেলা সবার প্রথম। 27 আর 25 কে এই দিকটা যোগ করবো, কত হচ্ছে? 52,000। এই 52,000 টাকা থেকে বাদ দেবো একটা একটা করে 1800, আর বাদ দেবো কত? 15,000। কত হচ্ছে? 35,200 টাকা। কি লিখবো এখানে? টু পার্টনার্স ক্যাপিটাল। কার কার মধ্যে ভাগ হবে এটা? এই টাকাটা, এই যে ডিভ্যালুয়েশন হলো, ভাব তো, চিন্তা ভাবনা কর। আমি আগে কি শিখেছিলাম তোদের? তোদের যখন অ্যাডমিশন করেছিলাম, অ্যাডমিশনে যে ডিভ্যালুয়েশন বেরোতো কার মধ্যে ভাগ করতো? ওল্ড পার্টনার। এই অঙ্কে ওল্ড পার্টনার কারা? এক্স ওয়াই। মাথায় রাখবি এক্স ওয়াই জেড, লিখবো এক্স ওয়াই জেড। তাহলে 35,200 কে 3:1:2 তে ভাগ করলে কত হচ্ছে? 17,600 প্রথমটা, 5,933। ভুলভাল বলেছিস তুমি। 35,000, হ্যাঁ 35,200 ডিভাইড বাই 6 ইন্টু 1, 5867। আর লাস্টেরটা 11,733। ঠিক আছে? যেটা বেরোলো ব্যালেন্সে লিখবি, মানে ব্যাকেটে লিখবি প্রফিট অন রিভ্যালুয়েশন। 17,600, 5867 আর 111,733, এটা প্রফিট অন রিভ্যালুয়েশন।
যেটা বেরোলো তাকে বলে প্রফিট অন রিভ্যালুয়েশন। ঠিক আছে, এটা লিখতে হবে। এটা ব্যাকেটে লিখে দিই, এটা কত হলো 3/6, 1/6 আর 2/6। এবার ভাগ করবো, এটা বসিয়ে দেবো। কি করতে পারছি দিদি না করছিস? কর আস্তে আস্তে কর। তাহলে টু পার্টনার্স ক্যাপিটাল হতো, এবার পার্টনার্স ক্যাপিটাল কে এর দিকে বসাবো, এটা পার্টনার্স ক্যাপিটাল কে এর দিকে বসা বাই ডিভ্যালুয়েশন বলে যেমন করতে অ্যাডমিশনে মনে সেম। পার্টনার্স ক্যাপিটাল কে এর দিকে বাই ডিভ্যালুয়েশন বলে এই টাকাগুলো দেখে দেখে বসিয়ে দেবে। 17,600, 5,867 আর 11,733। তাহলে 5867 লিখে 5867। তাহলে হয়ে গেল, এটা শেষ হয়ে গেল মোটামুটি। এবার রিটায়ার করেছে কে বল, কোশ্চেন পড়ে বল রিটায়ার করেছে কে? ওয়াই রিটায়ার করে, যে রিটায়ার করে তার ঘরটা আগে মেলাবো, যে রিটায়ার করে তার ঘর আগে মেলাতে হয়, যে রিটায়ার করে তার ঘর আগে মেলাতে হয়। ওয়াই এর ঘরটা যোগ করে দেখি কত বেরোচ্ছে। 1,00,000 টাকা যোগ 5,000 টাকা যোগ 3,333 যোগ 9,000 যোগ 5,867 কত হচ্ছে? 1,23,200। এদিকে লেগে 1,23,200 হয়ে গেল। টোটাল হচ্ছে 1,23,200। মানে আমাদের ব্যবসার কাছে ওয়াই কত টাকা পায়? 1,23,200, কিন্তু ওকে কত টাকা দেওয়া হচ্ছে? 23,200। তাহলে বুঝতে পারলি এবার কি বলছি? তাহলে ও পায় 1,23,200, তার মধ্যে ওকে দেওয়া হচ্ছে কত? 23,200। মানে ও এত টাকা, ও অনেক টাকা পায়, তার মধ্যে কিছু টাকা দেওয়া হচ্ছে। তাহলে যেই টাকাটা দেওয়া হচ্ছে সেই টাকাটা দিলে তাহলে ওর ক্যাপিটাল বাড়বে না কমবে? কি বলা, কি মনে হচ্ছে? আজকে আমাদের ব্যবসার কাছে, আমাদের বিজনেসের কাছে ওয়াই নামক একজন পার্সন বা একজন পার্টনার 1,23,200 পায়। তো তার মধ্যে ওকে 23,200 দিয়ে দিলাম। তাহলে তাহলে ওয়াই এর ক্যাপিটাল এক্ষেত্রে দিয়ে দিলাম, তাহলে ক্যাপিটাল বাড়লো না কমলো? কমলো। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে লেখ টু ব্যাংক বা ক্যাশ বলে, একটু ক্যাশ লিখলাম, অসুবিধা নেই। ওয়াই এর ঘরে লেখ 23,200, বোঝা গেল? 23,200 লিখলাম, বোঝা গেল নিশ্চয়, কোনো ডাউট নেই। তাহলে এই টাকাটা ওকে দিয়ে দিই, ওয়াই কে যখন দিয়ে দিলাম তাহলে টাকাটা দিলাম কোথায়? ক্যাশ বাক্স থেকে। তাহলে ক্যাশ বাক্স থেকে দিলে ক্যাশ কমবে, তাহলে ক্যাশ কমা। এই নিচে লিখেছিলাম না ক্যাশ অ্যান্ড ব্যাংক, ওর থেকে মাইনাস দিয়ে লেখ পেড টু ওয়াই, পেড টু ওয়াই, পেড টু ওয়াই কত? 23,200। বাদ দিয়ে বাইরে বসা, 50,000 থেকে 23,200 বাদ দিলে কত হচ্ছে? 26,800 টাকা। হয়ে গেল, এত ক্লিয়ার হয়েছে? এই অঙ্ক আগের বছর পরীক্ষায় এসেছিল, বুঝতে পারছি? কোন টাফ লাগলো এখনো পর্যন্ত? টাফ লেগেছে কিছু? পেড টু ওয়াই এখন আমাদের কোনো টাফ লেগেছে অঙ্কটা? নর্মালি অঙ্ক এসেছিল একদম। তো দেখ, এই অঙ্কটা হলো এত অব্দি, এত ঠিক আছে। এবার কি করবো স্যার? স্যার ওয়াই তো 1,23,200 পায়, ওকে আপনি এত টাকা দিলেন, 23,200 টাকা দিলেন, আরো তো 1,00,000 টাকা পায়। কিন্তু তোর কাছে 1,00,000 টাকা আছে, তোর বিজনেস খুললি, তোর দোকান খুললি, দোকানে ক্যাশ বক্স দেখলি, ক্যাশ বক্সে যা ছিল সব দিয়ে দিবি। ক্যাশ বক্সে কত ছিল? ও সরি, ক্যাশ বক্সে ছিল কত? 50 ছিল, তার মধ্যে 23,200 দিলি। স্যার বাকি টাকা দিলেন না কেন? স্যার আপনি তো পুরো 50 দিয়ে দিতে পারতেন, ভালো করে বোঝ। 1,23,200 টাকা ছিল, মানে ওয়াই আমাদের ব্যবসার কাছে 1,23,200 পায়, কিন্তু আমাদের ব্যবসায় আছে কত? 50 টাকা। 50 দিলেন না কেন? যদি 50 দিয়ে তাহলে এক্স ওয়াই জেড এর মধ্যে তো ওয়াই বেরিয়ে যাচ্ছে, ব্যবসা করবে কারা? এক্স আছে, যে পুরো দিয়ে দিই ব্যবসা করবি কি করে? তো ব্যবসা করার জন্য কিছু টাকা রাখতে হবে, এই জন্য মানে ওরা বলেছে এই টাকাটা দেবে। স্যার তাহলে বাকি 1,00,000 টাকা করে দেবেন না? দিতে হবে, কিন্তু এখন তো দিতে পারবো না। ওকে বলছে ওয়াই এখন নেই টাকা, আমি এখন দিতে পারবো না, আমি তোমাকে পরে দেবো। ও ওয়াই বলছে কবে দেবে? আমি দেবো, চিন্তা করতে, আমি দেবো। তার মানে ও তখন কি করবে? ওয়াই কি করলো? ওয়াই দোকানের বাইরেই দাঁড়িয়ে থাকবে সারা, বুঝতে পারলি তো? ও যতক্ষণ না টাকা নেবে, যতক্ষণ না টাকা পাবে ও দোকান থেকে বেরোবেন। মানে বুঝতে পারলি তো? মানে আমি তোকে এটাই বলতে চাইছি যে ব্যবসার কাছে এটা একটা লোন হয়ে গেল, ব্যবসার কাছে একটা লোন হয়ে গেল। ওয়াই ব্যবসাকে 1,00,000 টাকা লোন দিয়েছে, কি বললাম বুঝতে পারলি তো? আরে ভাই
ব্যবসার কাজে ধর আমি ব্যবসা করছি, ব্যবসাতে দেখলাম আমার 5 লাখ টাকা ঋণ করছে, আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, 4 লাখ টাকা পাই, তো 4 লাখ টাকা ব্যবসার কাছে নিই, তো 4 লাখ টাকা লোন হয়ে গেল। যতদিন না পর্যন্ত আমার লোন শোধ করবে ততদিন আমি ইন্টারেস্ট নিতে থাকি, বুঝতে পারলি তো? যতদিন না পর্যন্ত লোনটা শোধ করে ততদিন পর্যন্ত আমি ইন্টারেস্ট নিতে থাকি। বললাম গল্পটা বুঝতে পারলি তো? তার মানে এই যে বাকি 1 লাখ টাকা এটা কি হয়ে গেল? লোন হয়ে গেল, লোন। এই যেখান 23,200 নিচে লিখবো 1 লাখ, দেখ তাহলে তো 1,23,200 হচ্ছে। কি লিখবো? লোন। কার লোন? কে দিয়েছে ব্যবসাকে লোন? ওয়াই, টু ওয়াইস লোন, টু ওয়াইস লোন। বোঝা গেল কি লিখলাম? টু ওয়াইস লোন। এটা ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে লিখবি, লোন তো লাইবিলিটি, লোন তো লাইবিলিটি, লিখবো ওয়াইস লোন। কত টাকা লিখবো বল? 1 লাখ টাকা। যেই অঙ্কে সাফিসিয়েন্ট টাকা থাকবে সেটা পুরো শোধ করবে। এখানে তো টাকা নেই, পুরো শোধ করার মতো পুরো টাকা নেই, তো যত টাকা কম করছি সেটা হয়ে গেল লোন। ঠিক আছে তো? যেটা বলছি সেটুক শোন, ইচ্ছে বেশি একদম কথা বলার দরকার নেই, আমি যেটুক যেটুক বলছি সেটুক শোন। হয়ে গেল এত অব্দি। এবার কি হলো? ওয়াই মিলে গেল। এখন ব্যবসা যে করবে, ব্যবসাটা কারা কন্টিনিউ করবে? এক্স আর জেড। তাহলে এক্স আর জেড এর ব্যালেন্স কর। 3 লাখ টাকা আর 15, 3 লাখ 15 আর 10, 3 লাখ 25, 3 লাখ 25 আর 17, 3 লাখ 42,600। এইট থেকে হচ্ছে 3 লাখ 42,600। 3 লাখ 42,600 থেকে মাইনাস করবো 5,400, বাদ দিয়ে কত হচ্ছে? 3 লাখ 37,200। এবার যে রেটটা কত হচ্ছে? 2 লাখ আর 10, 2 লাখ 10, 2 লাখ 37,000। 2,37,400 লিখবো, তার থেকে মাইনাস করবো 3,600, 2,33,800। ঠিক আছে? দেখ এছাড়া ওয়ার ব্যালেন্স কেন করবো? ওয়াই তো বেরিয়ে গেছে। ব্যবসা কারা কন্টিনিউ করবে? এক্স আর জেড। যেটা হলো এখানে কি লিখবো? টু ব্যালেন্স শিট। দেখলি একজনের রিটায়ারমেন্ট ডিফারেন্সটা কোথায় কোথায় কি ডিফারেন্স হলো? মেইনলি লাস্ট লাইনে, আর বাকি পুরো সেম না? কত হলো? 3,37,200 আর 2 লাখ কত হলো? 2,33,800। তাহলে এই যে টু ব্যালেন্স শিটই হলো, এটা কি লিখবো? হ্যাঁ, এখানে লিখবো হচ্ছে ব্যালেন্স শিটে লিখবো, লাইবিলিটি সাইডে লিখবো ক্যাপিটাল বলে লিখবো। কার কার নাম লিখবো? এক্স আর জেড। নিউ ক্যাপিটালটা দুজনের হবে। হ্যাঁ, 3,37,200, কারণ দুজনেই তো ব্যবসা করবে এখন। 3,37,200 আর 2,33,800। কত হচ্ছে? 5,71,000। টোটাল কর। $8,21,000। অ্যাসেট সাইড কর। কত? 8,21,000 হচ্ছে। বিয়ে করার আগে পরীক্ষা এসছে 10 নাম্বার দিচ্ছি, ঠিক আছে? অঙ্কটা পাঠিয়ে দিলাম পুরো। তাহলে এখানে যোগটা একটু ভুল হয়েছিল, এটা জেডের ঘরে যোগটা ভুল হয়েছিল। জেডের ঘরে যোগটা একটু কত হচ্ছে একটু বলতো? কত বলো জেডের ঘরে টোটাল করে? 2,28,400। এখানে লিখবো 2,28,400, বাদ দিয়ে কত হয়েছিল? 2,24,800। এই ছোট্ট একটা মিস্টেক হয়েছিল। তাহলে এখানে কত হবে? 2,24,800। তাহলে এটা টোটাল হচ্ছে 5,62,000। তো টোটাল করে কত হচ্ছে? 8,12,000। 8,12,000। এই সাইডেও টোটাল হবে 8,12,000।
ঠিক আছে? ব্যাস হয়ে গেছে। এটা একটা মিস্টেক হয়েছিল, যেটা কিনা জেডের এখানে টোটালটা ভুল হয়েছিল।